আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ইংলিশ ফার্স্ট পেপার পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সারিং। সেটা কোন বোর্ডের উপর? সিলেট বোর্ড 2026। তো আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে আমি পোয়েম এবং স্টোরিজ সবগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বুঝাই দিব। তো তোমরা যারা এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না যদি তোমরা আমার এই সিরিজগুলো কমপ্লিট করো। কারণ তোমরা যদি সিরিজের একদম প্রথম 2-3টা ভিডিও দেখে থাকো, তার পরবর্তীতে দেখা শুরু করবে যে প্রত্যেকটা কোশ্চেন রিপিটেড। এমনও হতে পারে যে 8টা কোয়েশ্চেনের মধ্যে 5টাই পাইছো, যে প্রশ্ন 5টা আমি পূর্বের কোনো না কোনো বোর্ডে সলভ করাইছি, সেটা 2026 সালেরই। তার মানে বুঝতে পারতেছো বোর্ড কোয়েশ্চেন সলভের গুরুত্ব কতটা। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি আমার কন্টেন্টে চলে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আইজ দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট ইন দ্য পোয়েম ওমে ও লাইফ? চোখ যা বৃথাই আলো খোঁজে, এটা দ্বারা কি বুঝাইতে চাইছেন? আইজ দ্যাট ভেনলি ক্রেভ অ্যাট দ্য লাইট মিনস পিপল হু কিপ সার্চিং ফর ট্রুথ। ওই সকল মানুষ যারা সবসময় খুঁজতে থাকে কি? সবসময় সত্য খুঁজে, হোপ অর মিনিং ইন লাইফ বাট ফেইল টু ফাইন্ড ইট। কিন্তু তারা সেটা খুঁজতে ব্যর্থ হয়। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট মেনি পিপল লিভ ইন কনফিউজিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অনেক পিপল সাজেস্ট দ্যাট মেনি পিপল লিভ ইন কনফিউজিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে অনেক মানুষ আছে যারা উদ্দেশ্যহীন এবং হতাশ জীবনযাপন করে। দ্যাট সার্চ ফর লাইট হুইচ মিনস নলেজ, পারপোজ অর হ্যাপিনেস। মানে সার্চ ফর লাইট বলতে এখানে আমরা অন্ধ, আলো খুঁজতেছি এমন না। আমরা হতাশ, আমরা দিকভ্রষ্ট, আমরা জ্ঞান খুঁজতেছি, উদ্দেশ্য খুঁজতেছি অথবা সুখ খুঁজতেছি। রিমেইনস আনফুলফিলড, ইট শোজ দ্য স্যাডনেস অফ লাইফ লিভড উইদাউট ডাইরেকশন। এর অর্থ যদি আমি একটু বুঝাতে যাই, কারণ আমি যেভাবে বুঝাইছি এটা হয়তো অনেক আনক্লিয়ার রয়ে গেছে, তো ব্যাখ্যা বুঝলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। যে চোখ বৃথায় আলো খোঁজে, তার মানে হলো জীবনের সত্য ও আশা খুঁজে পায় না, এটাই বুঝাতে চাইছে। তারা উদ্দেশ্যহীন এবং হতাশ। কবি এর মাধ্যমে জীবনের অর্থহীনতা কথা বলেছেন। ডিড দ্য স্পিকার লাভ বোথ দ্য মাদার্স? বক্তা কি দুই মাকেই ভালোবাসেন? দুই মা বলতে প্রথম মা যে বক্তাকে বড় করছে, দ্বিতীয় মা যে বৃদ্ধ হয়ে গেছে, এখন নিজের জ্ঞান বুদ্ধি কমায় লোপ পাইছে, এবং এই দুইটা মাকেই কি বক্তা ভালোবাসেন, বা যে লেখক বা কবি এ কি দুইটা মাকেই সমানভাবে ভালোবাসেন, এইটা জানতে চাইছে, এবং কেন। এটার উত্তর হচ্ছে হোয়াই দ্য স্পিকার, ইয়েস দ্য স্পিকার লাভ বোথ her mothers deeply. She loved the first mother because she gave birth to her. সে প্রথম মাকে ভালোবাসে তার কারণ প্রথম মা তাকে জন্ম দিছে। Nurtured her, তাকে লালন পালন করছে। Guided her through life, তাকে জীবনে পথ দেখাইছে। She loved the second mother who in the same person in the same world. সে তার দ্বিতীয় মাকেও ভালোবাসে, যে একই মা কিন্তু বৃদ্ধ অবস্থায়। She was still hers, কিন্তু সে যদিও বৃদ্ধ, তাও তো সে তার মা। ইভেন when the mother's mind clouded and her role reversed, যদিও তার মায়ের এখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে, এবং তাদের রোল রিভার্স মানে কি, এখন তাদের ভূমিকা চেঞ্জ হয়েছে। যেমন আগে যে ভূমিকায় মেয়ে ছিল, সেই ভূমিকা এখন মা গেছে। দ্য স্পিকার্স লাভ নেভার চেঞ্জ, লাভ নেভার চেঞ্জ, কখনো তার স্পিকারের ভালোবাসা কমেনি মায়ের প্রতি। শি লাভ দেম বিকজ দে ওয়ার বোথ হার্স, দুইটাই তার মা, তার একান্তই মা ছিল, তাই সে দুই মাকেই ভালোবাসে, সমানভাবে ভালোবাসে। হোয়াট ডু বুকস ব্রিং ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস? বই আমাদের কল্পনা এবং চোখে কি নিয়ে আসে? বুক ব্রিংস ওয়ান্ডারফুল ইমেজেস, নিউ ওয়ার্ল্ড, এক্সাইটিং অ্যাডভেঞ্চার ইনটু ফ্যান্সিস অ্যান্ড আইস। আমাদের কল্পনা এবং চোখে অনেক নতুন নতুন চিত্র আনে, এক্সাইটিং অ্যাডভেঞ্চার আনে। ওয়েন উই রিড বুক উই ক্যান ফেয়ারওয়ে প্লেসেস, আমরা অনেক দূর দূরান্ত জায়গায় যেতে পারি, ভ্রমণ করতে পারি। ইমাজিনারি ক্যারেক্টার্স, অনেক কাল্পনিক চরিত্র আসে আমাদের সামনে। ম্যাজিক্যাল ইভেন্টস, অনেক জাদুকর এই ইভেন্ট হয় ইন আওয়ার মাইন্ড। কোথায়? এগুলো সবকিছু আমাদের মনে মস্তিষ্কে চলতে থাকে। বুকস ফিল আওয়ার ইমাজিনেশন উইথ পিকচার, বই আমাদের এই ইমাজিনেশনকে ছবি দ্বারা পরিপূর্ণ করে, সাথে সাউন্ড অ্যাড করে, অ্যান্ড সাথে ফিলিংস যুক্ত করে। অ্যান্ড টেক আস অন এ জার্নি উইদাউট মুভিং, এবং আমাদের রুমের মধ্যে রেখে এমন একটা জার্নিতে নিয়ে যায় যেখানে আমাদের চলাচল করতে হয় না। কোথায় কোথায় নিয়ে যায়? টু জঙ্গলস, ক্যাসেলস, ওশানস অ্যান্ড ইভেন পাস্ট আর ফিউচার। পাস্ট আর ফিউচার বলতে অনেক বই দেখো পূর্বের ঘটনা বলে, সেই পূর্বে নিয়ে যায়, আবার ফিউচারেও নিয়ে আসে, এটাই বোঝানো হয়েছে। এই নাম্বারে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি ইন দ্য পোয়েম? এই সেম কোয়েশ্চেন আমি এই 3বার রিপিট করতেছি। কবিতা সমুদ্রকে কিভাবে আখ্যায়িত করেছে? এই প্রশ্নটা যে এতটা গুরুত্বপূর্ণ, 3বার না, হয়তোবা 4বার হবে।
4টা বোর্ডে আসছে এসএসসি 2026 সালে, তোমরা একটু ঘেটেই দেখতে পাবে, একটু ঘাটলেই দেখতে পাবে। তো আমি সেম জিনিসটা রিপিট করছি না, কারণ একটা জিনিস এতবার রিপিট করলে যারা সিরিজ দেখতেছে সম্পূর্ণ, তাদের জন্য এটা একটা খুব বার্ডেন, যে ভাই এক কথা 14 বার বলতেছে। কিন্তু যারা আজ নতুন প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই একটু আগের ভিডিওগুলো দেখবে, কারণ প্রত্যেকটা ভিডিওই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একদম। আমি এই ভিডিওতে একটা সেকেন্ড নষ্ট করছি না তোমাদের, আমার পরিচয় দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে চ্যানেলের ভিডিও দেখায় একটা সেকেন্ড নষ্ট করছি না, সরাসরি কন্টেন্টে গেছি আর এভাবে সরাসরি ভিডিও শেষ করবো। তো আমি আশা করবো তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে আসবে, তোমাদের উপকার হবে এখানে। 3 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাইম বিং কম্পেয়ার টু এ জিপসি? মানুষকে যাযাবরের সাথে তুলনার তাৎপর্য জানতে চাইছে। কম্পেয়ারিং টাইম টু এ জিপসি ম্যান ইজ ভেরি সিগনিফিকেন্ট। এ জিপসি ম্যান নেভার স্টেস ওয়ান প্লেস। একজন যাযাবর কখনো এক জায়গায় স্থির থাকে না। হি অলওয়েজ মুভস অন। সে সর্বদা চলতে থাকে। সিমিলারলি টাইম নেভার স্টপস ফর এনিওয়ান। কিছুর জন্য টাইম থেমে থাকে না, সেটা হোক ব্যাবিলন থেকে রোম, লন্ডন। টাইম চলতেছে, এরকম মহান সভ্যতা এসেছে, আবার এগুলো ধ্বংসও হয়েছে, কিন্তু সময়কে থামিয়ে রাখা যায়নি। অনেক কিছু লোভ দেওয়া হয়েছে সময়কে একটু আটকানোর জন্য, একটু স্লো করার জন্য, কিন্তু সময় কিছুর জন্য থেমে থাকেনি, কোনো কিছুর লোভে সময় পা দেয়নি, সময় নিজের গতিতে চলতেছে। দিস কম্পারিজন শোজ দ্যাট টাইম ইজ রেস্টলেস, উইন্ডারিং অ্যান্ড ইনডিফারেন্ট টু হিউম্যান উইশেস। এইটা আমি মাত্র যেটা বললাম, মানুষের উইশ দ্বারা সময়কে কন্ট্রোল করা যায় না। ওয়াই ডিড দ্য পোয়েট স্টপ বাই উডস দো ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন? সেম একই কোয়েশ্চেন দুইবার রিপিট করতেছি, তারপরও আমি রিপিট করবো, কারণ ভাববা পরে ভাই ফাঁকিবাজি করতেছে। The poet stopped by woods because he was deeply attracted by the beauty and of the snow woods. তুষার দিয়ে ঢাকা গাছ দেখে খুবই অ্যাট্রাক্টেড হয়েছিল কবি, তাই সে থেমে গেছিল। দ্য ডার্ক ডিপ অ্যান্ড লোনলি উডস কভার্ড উইথ ফয়েলিং স্নো গিভ হিম এ ফিলিং অফ পিস অ্যান্ড কাম। একে তো ডিপ, ঘন জঙ্গল, আরো কালো অন্ধকার রাত। তো এই সময় যখন আকাশ থেকে তুষার পড়তেছে, এটা যেহেতু ইংরেজি কবি, তো তাদের দেশে হয়তো বা বরফ পড়ে, আমাদের জিনিসগুলো একটু কাল্পনিক লাগতে পারে, কারণ আমরা কখনো এরকম দেখিনি। হি ওয়ান্টেড টু এনজয় দ্যাট সাইলেন্ট ম্যাজিক্যাল মোমেন্ট অ্যান্ড নেচার দো ইট ওয়াজ ডার্ক। যদিও এটা রাত হয়ে গেছিল, তাও সে এইরকম পরিবেশ উপভোগ করতে চাচ্ছিল। দ্য বিউটি অফ নেচার ওয়াজ সো পাওয়ারফুল ইট মেড হিম ফরগেট এভরিথিং ফর এ ওয়াইল। কিছু সময়ের জন্য তাকে ভুলতে বাধ্য করছে। এই এতটাই শক্তিশালী ছিল প্রাকৃতিক সৌন্দর্যটা। তারপরে দেখো, হোয়াট টাস্ক ওয়াজ ম্যারি গিভেন ইন দ্য পোয়েম? ম্যারিকে কি কাজ দেওয়া হয়েছিল? ম্যারিকে এই এইটা জাস্ট একটু শর্টে অ্যান্সার দেওয়া যায়। কল কলিং দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। যদি তুমি এইটুকু লেখো তাহলেও হবে, আমি জাস্ট জিনিসটা একটু ডিসক্রাইব করার জন্য একটু বড় করে লিখছি। হি ওয়াজ সেন্ট টু ব্রিং দ্য কাউস ব্যাক হোম বাই ক্রসিং দ্য স্যান্ডি শোর অফ দ্য ডির রিভার। ডির নদী পার করে, সেখান থেকে যে বালুচর আছে সেটা পার করে তার একটা ক্যাটেল বা গরুকে ঘরে আনার কাজ দেওয়া হয়েছিল। ইট ওয়াজ এ সিম্পল টাস্ক, সহজ কাজ, বাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। কিন্তু আবহাওয়া খারাপ ছিল। এগুলো তোমরা না লিখলেও হবে। লাস্ট কোয়েশ্চেন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। যখন তুমি হাসবে তখন পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালো। যখন তুমি কাঁদবে তখন তোমার একাকেই সেই দুঃখ বহন করতে হবে। দিস লাইন্স মিন হোয়েন ইউ আর হ্যাপি এভরিওয়ান গ্যাদার্স অ্যারাউন্ড ইউ। এইটা জাস্ট একটা সামারি। এই সামারিটা যদি দেখতে পারো তাহলেই তোমার পুরো এই সলিটিউড কবিতাটার সামারি হচ্ছে এইটুকু। যখন আমরা হাসি খুশি থাকি, সবাই সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে কেউ থাকে না। এটাই বিশ্বের স্বার্থপর স্বভাব। এটা যদি আমাদের কাছে শুনতে তিক্ত মনে হয়, তারপর এটা চিরন্তন সত্য যে আমাদের দুঃখে কেউ থাকবে না। অ্যাট দ্য লাস্ট, এটা যদি ডিপ মিনিং করো, তাহলে আমাদের মৃত্যুর সময়ও কেউ থাকবে না। আমাদের একাকেই ওই কবর জীবন উপভোগ করতে হবে। যদি সেটা শান্তির হয় তাহলে আমরা একারাই শান্তি ভোগ করব, যদি কষ্টের হয় আমরা একারাই ভোগ করব। তো এটাই বুঝাইতে চাইছে। দিস ইজ বিটার বাট দ্য, এই সেম কোয়েশ্চেন আমি এটাও বুঝাইছি, তারপর আমি একটু জাস্ট ব্যাখ্যা করলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদের উপকার হবে। আমি প্রত্যেকটা ভিডিও এভাবে সিকোয়েন্টলি দিয়ে কোর্স আকারে অথবা প্লেলিস্ট আকারে সিরিজ আকারে সাজাই দিব, তোমাদের কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।